সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা রাখি সবাই ভালো আছে। বন্ধুরা, এই মুহূর্তে আমরা অবস্থান করছি ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার আশ্রমপুরে। এই গ্রামের শিক্ষিত কৃষি উদ্যোক্তা হারুন ভাই, উনি গ্রীষ্মের টমেটো, আসলে গরমের টমেটো, আনসাল জাত এটা চাষ করেছেন। আজ আমরা তার কাছে জানার চেষ্টা করব উনি এই চাষাবাদটা কিভাবে করছেন, তার প্রজেক্টের গাছগুলোর গ্রোথ কেমন। সর্বোপরি এই চাষাবাদটা নিয়ে তার কাছে আমরা বিস্তারিত একটু জানার চেষ্টা করব। আমার অনেক বন্ধুরাই জানতে চেয়েছেন আনসাল জাতের একটা প্রতিবেদন করবেন। তো আসলাম আমরা, আসলে অনেক খোঁজাখুঁজির পরে জানলাম যে ময়মনসিংহের যে ঈশ্বরগঞ্জের যে হারুন ভাই, উনি এই আনসাল জাতটা চাষ করেছেন। চলুন যাই, আমরা আগে একটু তার প্রজেক্টটা ঘুরে দেখি, তারপরে তার সাথে আমরা এই চাষাবাদটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আনসালের আসলে এই জাতটা সম্পর্কে আমার ধারণা নেই। আমি হারুন ভাইয়ের কাছে জানবো, তার আগে টোটাল প্রজেক্টটাই আমরা একটু ঘুরে দেখার চেষ্টা করি। এই সময়ে চৈত্রের প্রচণ্ড তাপদাহের মধ্যে গাছগুলো গ্রোথ কেমন আছে, স্বাস্থ্য কেমন আছে দেখেন। প্রত্যেকটা গাছে গাছে কিন্তু অলরেডি ফুল চলে এসেছে, আর গাছের গ্রোথও বেশ ভালো। রোগবালায় খুব একটা নজরে পড়ছে না। তবে কৃষিকাজটা যেহেতু এই টাইমের কৃষিকাজটা একটু চ্যালেঞ্জিং, দু একটা রোগ থাকতেই পারে, সেই ক্ষেত্রে আমাদের রোগ বুঝে ব্যবস্থা নিতে হবে। তবে আমি দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম গাছেই গাছ সুস্থ আছে। একটা গাছ খুঁজে পেলাম, এটা অবশ্য আমরা জানবো। একটা গাছ মরে গেছে, আমরা হারুন ভাইয়ের কাছে জানবো এই গাছটা কি কারণে মরে গেল, জানার দরকার আছে। এই কৃষির খুঁটিনাটি বিষয়গুলো আসলে আমাদের সবাইকে জানতে হবে। আমরা হারুন ভাইয়ের কাছে এই চাষাবাদটা যে করছেন, এটা ডিটেলসটা একটু জানবো, কারণ এটা আমার কাছেও নতুন। আর এখন চাষাবাদটা একটু চ্যালেঞ্জিং। অনেকেই এই টাইমে এই চাষাবাদটা করতে ভয় পায়। তবে সঠিক জাত যদি নির্বাচন করা যায়, আর সঠিক জমি, তাহলে কিন্তু রিস্ক নেই। প্রত্যেকটা গাছে গাছে অলরেডি ফুল চলে এসেছে। এই টমেটো গাছের যে গ্রোথ দেখছি, হয়তো এখান থেকে আর 1-1.5 মাস পরে টমেটো হারভেস্ট করা যাবে। 1-1.5 মাস পরে টমেটোর বাজার কিন্তু চাঙ্গা হয়ে যাবে আবার। যেহেতু এখন শীতের যে টমেটোটা শেষের দিকে, অলরেডি দাম কিন্তু আবার বাড়তে শুরু করেছে। খুবই সুন্দর, প্রত্যেকটা গাছের গ্রোথই বেশ সুন্দর, খুবই ভালো লাগলো। আমার কাছে আরেকটা জিনিস ভালো লাগলো, দেখেন একটা বিষয় খেয়াল করেন, মালচিংয়ে উনি গাছগুলো লাগিয়েছেন, আর জমিতে বিন্দুমাত্র আগাছা নেই। চমৎকার চমৎকার। আরেকটা বিষয় খেয়াল করেন, এই যে গাছের ফাঁকে ফাঁকে আবার এই করলা লাগিয়ে দিয়েছেন। করলা লাগিয়ে দিয়েছেন বুদ্ধি করে। করলা দিয়েছেন মোটামুটি 3 ফিট 3.5 ফিট দূরে দূরে। এতে হবে কি, টমেটোটা শেষ হয়ে যাওয়ার পরে আবার করলাটা মাচা উঠিয়ে দিবেন, এই প্যাটার্নের মাচা করেছেন। আমরা গাছগুলো একটা গাছ থেকে আরেকটা গাছের দূরত্ব কত দিয়েছেন, তারপরে লাইন টু লাইন দূরত্ব কত দিয়েছেন, বেডের মাপ, এগুলো আমরা হারুন ভাইয়ের কাছে জানবো, ডিটেলস ওনার মুখেই জানবো। সুন্দর। আগে আমরা একটু
ঘুরে দেখি। চমৎকার, দেখেন উনি কিন্তু এবার এই যে আনসালের যে চারাগুলো, এই চারাগুলো তৈরি করেছিলেন একদম সিডলিং ট্রেতে কোকোপিটে। কোকোপিটে চারা লাগালে সবচেয়ে যে বড় সুবিধা হচ্ছে কোকোপিটের প্রত্যেকটা সেলে একটা করে চারা থাকে। তাই একজন কৃষক যখন একটা চারা উঠিয়ে মূল জমিতে লাগায় তখন কিন্তু এই যে শিকড় দেখতে পাচ্ছেন গাছের মূল, এগুলো আঘাতপ্রাপ্ত হয় না, নষ্ট হয় না অথবা ছিঁড়ে যায় না, যার কারণে খুব তাড়াতাড়ি সে রিকভারি করে। নর্মাল চারা পাটের থেকে যদি চারা এনে জমিতে লাগানো হয় মূল জমিতে, ওটার থেকে এই চারার গ্যাপ প্রায় 10-15 দিন হয়ে যায়। মানে 10-15 দিন আপনি এগিয়ে গেলেন যদি আপনি এই যে সিডলিং ট্রে এবং কোকোপিটে আপনি চারা তৈরি করেন। এই বিষয়গুলো খেয়াল করবেন, এগুলোই হচ্ছে আধুনিক কৃষি। রীতিমতো একদম আধুনিক কৃষির যত উপকরণ আছে সেটা নিয়ে উনি গবেষণা করছেন। আসলে ওনার চাষাবাদ দেখলে আমার খুবই ভালো লাগে। একদম খুব পরিকল্পিতভাবে জেনে বুঝে হিসাব করে উনি কৃষিকাজটা করছেন। শেখার আছে অনেক কিছু, আমরা জানবো তার কাছে, এবং ইনশাল্লাহ এই প্রজেক্টের ফলন কেমন হলো শেষ পর্যন্ত আমরা এটার আপডেট দিব। হারুন ভাই, আপনার গাছের এখন বয়স কত? 20-22 দিন। আজকে আপনি কি ওষুধ স্প্রে করবেন গাছে? একটু আমাদেরকে একটু দেখান তো, একটু ভালো করে একটু বুঝায় বলেন। ট্রাইকোডার্মা, এটা কি কাজ দিবে? যাতে এই যে এই গরমের মধ্যে যাতে স্টুক না করে আর কি, গাছে হিট স্টুক মানে উইল্টিং যেটা বলে আর কি, উইল্টিং যাতে না হয়ে যায়। আচ্ছা, আর কি কি দিচ্ছেন একটু আমাদেরকে একটু আমার দর্শকদের উদ্দেশ্যে একটু বলে দেন। তারপরে আমি দিতেছিল কেমাইট। কেমাইট, এটা কি কাজ দিবে? মাকড়ের জন্য। মাকড়, এই এই ওষুধটা কি নাকি জৈব বালাইনাশক? জৈব মানে এই যে রাসায়নিক না? রাসায়নিক না। খুবই চমৎকার। আপনি যে এই যে তাপমাত্রা বেশি তো রাসায়নিক, মানে বেশি কড়া জিনিস দেওয়া যাবে না। আবার একটা দিছি পোকার জন্য বায়োস্পিনোসাইড। বায়োস্পিনোসাইড, এটা কি এটাও কি সাদা মাছি আপনার ধরেন ছোট পোকা আছে, পোকাগুলোর জন্য? আর আর কি দিচ্ছেন? আর কি ছিল বায়োশিল্ড। বায়োশিল্ড, এটা কিসের? এটা ছত্রাকনাশক, জৈব ছত্রাকনাশক। জৈব ছত্রাকনাশক না? এগুলো কি কোন কোম্পানির? এগুলো কোন ইস্পাহানির? খুবই সুন্দর গাছের গ্রোথ। এই দেখেন, এতক্ষণ পরে আমি একটা গাছ পেলাম, এটা মরে যাচ্ছে। এটা কেন মরে যাচ্ছে এটা আমি এই হারুন ভাইয়ের কাছে জানবো। হতেই পারে আসলে একটু আসলে হতেই পারে। ওভারঅল ভালো, মোটামুটি দেখা যাচ্ছে যে 96%, 6 থেকে 7% চারাই ভালো আছে, সুস্থ আছে। অলরেডি ফুল, প্রত্যেকটা গাছেই ফুল চলে এসেছে। এই টাইমে চৈত্র মাস, প্রচন্ড রোদ। আসলে আমরা রোদের তাপে দাঁড়াইতে পারতেছি না, অথচ দেখেন গাছে রোদ, দেখেন গাছ কিন্তু রোদ্রের তাপে ঝিমা যাওয়ার কথা, কিন্তু একটা গাছও ঝিমানি যে এটা নাই। কতটা মানে শক্তিশালীভাবে দাঁড়ায় আছে দেখেন। প্রত্যেকটা গাছ যে সুস্থ এটা বোঝাই যাচ্ছে। জেনে বুঝে আসলে পরিকল্পিতভাবে চাষাবাদটা করলে আসলে ভয় থাকে না। আর একটা বিষয় হচ্ছে জাতটা, সঠিক একটা জাত নির্বাচন করতে হবে। আপনার জাত নির্বাচনে ভুল করা যাবে না।
আপনি যে ফসলই চাষ করেন না কেন, আর বীজটা একটা ভালো কোম্পানির বীজ হলে ভালো, বিশ্বস্ত কোম্পানির বীজ হলে ভালো। চমৎকার আসলে, আমি মানে আশ্চর্য হয়ে গেছি এই টাইমে মাঠে এই টমেটো দেখব, তাও আবার মানে কেবল শুরু। আমি গ্রীষ্মের টমেটো দেখছি, বাড়ি 4 বাড়ি 8, এটা গ্রাফটিং টমেটো। অনেক কৃষকরাই এখন এই চাষাবাদের প্রস্তুতি নিচ্ছে, কিন্তু এই যে আনসাল জাতটা, এই গ্রাফটিং ছাড়া একটা জাত গ্রীষ্মের সময় চাষাবাদটা এবার আমি প্রথম দেখলাম। চমৎকার একটা আইডিয়া। আমরা জানবো হারুন ভাইয়ের কাছে এই চাষাবাদটা নিয়ে বিস্তারিত জানবো। বন্ধুরা চলেন আমরা একটু এই চাষাবাদটা নিয়ে হারুন ভাইয়ের সাথে একটু কথা বলি। আমরা মোটামুটি আজকে একটু ভিডিওটা একটু লম্বা হতে পারে, একদম বিস্তারিতই জানবো এই চাষাবাদের A to Z। মানে আপনারা যদি চাষ করতে চান, আপনাদের যেন আমার প্রতিবেদন দেখে আপনারা নিজেরাই চাষ করতে পারেন, বিস্তারিতই জানবো একটু। তো আপনারা একটু ধৈর্য সহকারে এটা একটু জানার চেষ্টা করবেন, কাজে দিবে। যারা আপনারা কৃষিকাজ করেন, পেশাদার চাষি, তাদের কাজে দিবে। আসসালামু আলাইকুম হারুন ভাই, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আল্লাহ রাখছে ভালো। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো আপনার এই যে এত সুন্দর এই টাইমে, প্রচণ্ড গরম, বাইরে তো টিকাই যায় না, মানুষই টিকতে পারি না, টমেটো গাছ কত সুন্দরভাবে বেড়ে উঠছে। আচ্ছা ভাই, আমাদের একটু বলেন, এই যে আপনি এই গরমের মধ্যে যে জাতটা লাগাইলেন, এটা কি জাতের টমেটো লাগাইলেন? এটা হচ্ছে বায়ার কোম্পানির আনসাল। আনসাল। এটার উৎপত্তি স্থলটা কোথায়? এটা মূলত ইন্ডিয়াতে। ইন্ডিয়া থেকে আসছে। এই আমাদের যে ময়মনসিংহের যে অঞ্চলটা, ঈশ্বরগঞ্জে কি এটা প্রথম? আমার জানা মতো প্রথম। আপনার জানা মতে এই চাষাবাদটা আপনার হাত দিয়ে শুরু, তাই তো দেখতে পাচ্ছি। আপনার এই টাইমে যে গাছের গ্রোথ খুবই সুন্দর। এখন গাছগুলোর বয়স কত আপনার? আজকে 20 থেকে 22 দিন হবে। 20 থেকে 22 দিন। আচ্ছা, এই যে চারাটা, বাইরের যে এই যে ইয়ার আনসাল জাতটা, এই চারাটা আপনি কিভাবে সংগ্রহ করছেন? আমি এটা উত্তরবঙ্গের এক লোকের মাধ্যমে সংগ্রহ করছি। তাই না? ও, মানে আপনিও এটা ট্রায়াল বেসিসেই করছেন, মানে ভালো রেজাল্ট পাইলে সামনে আবার করা যাবে, চিন্তা ভাবনা করবেন। আচ্ছা, এই যে আপনি এখন চাষ করছেন, এখন গাছগুলোর বয়স বলতেছেন আপনার 20 থেকে 25 দিন। অবশ্যই এখন থেকে 1-1.5 মাস আগে থেকে প্রস্তুতি নেওয়া শুরু করছেন। এই চাষাবাদটা কি এখন কেউ করতে পারবে, শুরু করতে পারবে? হ্যাঁ, করতে পারবে। তাই না? এই জাতটা কি পরিমাণ তাপমাত্রা সহ্য করতে পারে সে? গরম 40-42 ডিগ্রি তাপমাত্রা সহ্য করতে পারবে। 40-42 ডিগ্রি তাপমাত্রা, মানে প্রচন্ড গরমে ওইটা হবে, বোঝা যাচ্ছে। তাহলে আমাদের গ্রীষ্মের পুরা সিজনটাই করা যাবে মনে হচ্ছে এটা, বুঝতে পারছি। আপনি কি এই যে চাষাবাদটা করলেন, এখন গাছের বয়স 20 থেকে 25 দিন, এরপরে কি আরো বাড়ানোর চিন্তা ভাবনা আছে? যদি এবার সফল হতে পারি, তাহলে আমি তারও প্রজেক্ট বাড়াবো আগামী বছর। আচ্ছা আচ্ছা। এখন আমাদের একটু এই চাষাবাদটা আপনি যেভাবে করলেন, আপনি একদম যেভাবে করছেন ঠিক হুবহু একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু তুলে ধরার চেষ্টা করেন। কারণ অনেক দর্শকরাই আমাকে বারবার মেসেজ করছে যে আনসাল জাতের একটা আপডেট দেন। ঠিক আছে, আমি তাদের কাছে কথা দিয়েছিলাম, ঈদের পরে ইনশাল্লাহ আমি আনসাল জাত নিয়ে একটা প্রতিবেদন করব। আপনার কাছে আমার অনুরোধ, আপনি এই চাষাবাদের A to Z একদম বীজতলা থেকে শুরু করে জমি প্রস্তুতি এবং কিভাবে লাগাইছেন, এগুলো একটু আমাদের একটু তুলে ধরেন, একটু করেন। টমেটো চাষ করতে হলে প্রথমে যে জায়গাটা নির্বাচন করতে হবে, সেই জায়গাটা উঁচু জায়গা। উঁচু জায়গা ছাড়া আপনার এই টমেটো চাষ হবে না। যেমন আমাদের এই কাটা থেকে নিচে কাটা কিন্তু প্রায় 2 হাত নিচে ধান কাটা। ঠিক আছে, আমরা উঁচু জায়গায় লাগাইছি, এতে বৃষ্টি বাদল হলে যাতে পানিটার সাথে সাথে নিচে নেমে পড়ে। মাটি তৈরি করার পরে মনে হয় যে সার টার কীটনাশক সবকিছু দেওয়ার পরে আমরা মালচিং দিচ্ছি জমির মধ্যে। মালচিং দিয়ে 1 সপ্তাহ পরে আমরা চারা। এই যে মাটিটা যে তৈরি করলেন আপনি, এই মাটির যে তৈরি করার যে প্রসেসটা অন্যান্য চাষের মতোই নাকি এর জন্য যে গরমকালের জন্য বিশেষ কিছু? ওই রকমই। আমরা প্রথমে দিছি গোবর সার দিছি, জৈব সার যেটাকে বলে। হ্যাঁ,
জৈব সার দিছি, খৈল দিছি, টিএসপি, ডিএপি, এমওপি সবগুলো দিয়ে- খৈলও দিছেন? হ্যাঁ, খৈলও দিছি। খৈলে দিলে তো গাছের গ্রোথ ভালো হবে না। কারণ দিন তো আবহাওয়া তো গরমের সময় এখন। আর টমেটো তো মূলত হলো শীতের ফসল। যারা গরমে চাষ করবে তাদের জন্য অবশ্যই এই জিনিস চিন্তা করতে হবে, গাছে কিন্তু উইল্টিং হওয়ার সম্ভাবনা থাকবে, যেটাকে হিট স্ট্রোকও বলি আমরা। কিছু গাছ কিন্তু আমারও করছে হিট স্ট্রোক। হ্যাঁ, আপনার দেখলাম দুই একটা গাছ দুই একটা গাছ হিট স্ট্রোক করছে। হয়েছে আর কি। যার লাগে এটার জন্য আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। কি সতর্কতা, বিশেষ সতর্কতাটা কি অবলম্বন আমরা করবে? মনে হয় চারা লাগানোর পর থেকে টাইকোডার্মা দিয়ে দিচ্ছি গাছের গোড়ায়, স্প্রে ডিওয়াবি দিয়ে দিচ্ছি, মানে মাটিতেও দিচ্ছেন, গাছেও দিচ্ছেন? দিচ্ছি। চমৎকার চমৎকার। আজকেও আমার জমির মধ্যে স্প্রে হচ্ছে, টাইকোডার্মা স্প্রে হচ্ছে, অথচ গাছে আমার ফুল টুল এসে পড়ছে। টাইকোডার্মাটা দিলে গাছের আপনার মৃত্যুর হারটা অনেকাংশে কমে যায়। এরপর আমি এই গরমের মধ্যে আমি জৈব বালানাশক স্প্রে করতেছি, যাতে আপনার গাছের ফুল ফল নষ্ট না হয়। এই তো, আর আমি চারা লাগাইছি হলো আপনার এই 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 আরেকটা জিনিস আমি একটু জানতে চাচ্ছি, এই যে এই চারাগুলা কি আপনি তৈরি করছেন যে চারা পাঠে, এটা নিয়ে একটু বলেন আমাদের। আমি চারাগুলো সিডলিং স্টেতে প্রথমে দিছি, সিডলিং স্টেতে 1 মাস রাখার পরে মূল জমিতে আনছি। সিডলিং ট্রেতে আপনার 1 মাস ছিল, হ্যাঁ, কুকুবিডের মানে প্রাপ্তবয়স্ক হলে এই জমিতে নিয়ে আসছেন? এই জমিতে আগে রেডি করে রাখলেন? জমি আগে রেডি করে রাখছি। আচ্ছা, মালচিং টালচিং বিছিয়ে ফেলছেন, সার টার দিয়ে সব কিছু দিয়ে। এখন আমাদের একটু বলেন, এই যে আপনি এই গরমের সময় চারা গাছগুলো যে একটা মাপ দিচ্ছেন বেডের, এই মাপযোগটা একটু আমাদের একটু বলে দেন। আমি মনে করেন যে দেখা গেছে একটা গাছ দিছি হলো আপনার 18 ইঞ্চি পর পর। গাছ থেকে চারা দূরত্ব দিচ্ছে 18 ইঞ্চি, প্লাস গাছ থেকে গাছের দূরত্ব দিচ্ছে 18 ইঞ্চি। কারণ এই টাইমটার মধ্যে আপনার দেখা গেছে মৃত্যুর ঝুঁকি থাকে বেশি। একটু ফাঁকা করে দিছেন? ফাঁকা কম দিছি, ফাঁকা কম দিছেন, চারা বেশি দিছি। চারা বেশি দিছেন? চারা বেশি দিছি কারণ হলো এই টাইমটার মধ্যে মৃত্যুর ঝুঁকি থাকে বেশি। গরমের সময় গাছ উইল্টিং হয়, যার জন্য আমি একটু চারাগুলো ঘন দিছি, যে কিছু গাছ মারা গেলেও যাতে আমার পুরো ফসলটা একটু ঠিক থাকে। যার জন্য আমি পরবর্তীতে আবার করলাও দিয়ে দিচ্ছি সাথে, কারণ এটা পুরো চাষটা একটা আপনার এই হ্যাঁ, দেখতে পেলাম তো আপনার মোটামুটি যে হচ্ছে যে 3 ফিট 4 ফিট দূরে দূরে একটা করে করলা গাছ দিয়েছে। মানে এটা কি সাথী ফসল? মানে এটা শেষ হয়ে যাবে, পরে করলা আবার উঠে যাবে? একই করলা হয়ে যাবে, কিন্তু করলা হয়ে যাবে না? টমেটো গাছটা সে ছায়া দিয়ে রাখবে, যাতে তাপমাত্রা বেশি একটা করতে না পারে। চমৎকার একটা আইডিয়া এটা করছেন, যাতে মানে এই করলা গাছটা উপরে তাড়াতাড়ি বেড়ে উঠে একটা ছায়া 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 বানায়। মাছা দিয়ে দিব, চমৎকার একটা আইডিয়া। 6 ফিট উপরে মাছা দিয়ে দিব। এই যে টেকনিকটা, এই যে আপনার যে করলা গাছ দিয়ে একটা ছায়া দেওয়ার চিন্তা ভাবনাটা করলেন, এটা মাথায় কিভাবে আসলো আপনার? এটা আমার নিজ উদ্যোগী আছে, কারণ সামনে তো যে বর্ষাকাল, যেহেতু শিলাবৃষ্টি হতেই পারে, আর শিলাবৃষ্টি মোটর তো প্রধান শত্রু শিলাবৃষ্টি, যাতে শিলাবৃষ্টি যাতে আপনার গাছ ক্ষতি, ফলের ক্ষতি না করতে পারে। করলা গাছের উপরে শিলাবৃষ্টি যদি হয়ে যায় তাহলে আর আমার ফলের ক্ষতি করতে পারবে না, এই জন্য আমি করলা গাছে দিচ্ছি। আর এখানে যে বেড দিছেন, বেড থেকে বেডের দূরত্ব কতটুকু দিছেন? মাঝখানে গ্যাপ কত দিছেন? মাঝখানে আমি গ্যাপ দিছিল 1.5 ফুট। 1.5 ফুট। আর বেডটা করছেন কতটুকু? বেডটা করছি আমি 2.5 ফুট। 2.5 ফুট কি নিচে নাকি? জি জি। আর উপরে হইছে এই উপরে 2 ফিটের মতো। আর মালচিংটা দিছেন কতটুকু মাপের? আমি দিছিল 3 ফুটি মালচিং দিছি। 3 ফুটি মালচিং না? মালচিং তো বিভিন্ন রকমের হয়। 4 ফিট আছে, 3 ফিট আছে, আমি 3 ফুটি মালচিং দিছি। আচ্ছা ভাই, আর একটা জিনিস, এই আপনার কাছে তো আমরা বারবার আসলে এই বিষয়টা আমরা জানার চেষ্টা করেছি, আপনি বলেছেনও আমাদেরকে। তো আরেকবারও একটু জানার চেষ্টা করি, সেটা হচ্ছে যে এই যে আপনি মালচিংয়ে চাষাবাদটা করছেন, সব চাষি আপনি মালচিংয়েই করার চেষ্টা করছেন, মোটামুটি শশা, এবার টমেটো। মালচিংয়ের একটু এটার উপকারিতা সম্পর্কে একটু আমাদের আর একটু বলেন। মালচিং এর সবচেয়ে উপকারী জিনিস হলো যে আপনার সারের অপচয় কম আসে। যেমন আমরা আজকে যে চারাগুলো লাগাইছি, এগুলো যে মাটিতে থাকতো তাহলে 20-22 দিন কিন্তু এতটা গ্রোথ হইতো না। আর আমি কিন্তু এখন পর্যন্ত কোনো সার টার দিই নাই লাগানোর উপরে। আশা করি আর সার দিতে হবে না, একবার ফল হারভেস্টিং এর আগে কিছু সার দিব, এর আগে আমার সার লাগবে না। সারের উপরে আপনার আগাছা তো হয় না, আমার জমিতে কোনো আগাছা দেখতে পাচ্ছেন? আর একটা আগাছাও নাই। মালচিং দিলে এই একটা সুবিধা। বন্ধুরা, একটা বিষয় খেয়াল করেন, টমেটোর যে 2টা সারি আছে, সারির মাঝখানে উনি করলা চারা লাগিয়ে দিয়েছেন, মোটামুটি 3 ফিট 3.5 ফিট দূরে দূরে।
তার চিন্তাধারাটা একটু দেখেন। এই এই করলার চারা বড় হয়ে যাবে, বড় হয়ে এই গাছগুলোতে একটু ছায়া দিবে। অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার গ্রীষ্মকালে শিলাবৃষ্টি হয়ে থাকে, বৈশাখ মাসে কিংবা এই টাইমে। এই শিলাবৃষ্টির হাত থেকেও কিন্তু টমেটো গাছগুলোকে রক্ষা করবে। চমৎকার একটা আইডিয়া আসলে। কৃষি নিয়ে যে রীতিমতো উনি গবেষণা করেন, তার প্রজেক্টটি দেখে তাই বোঝা গেল। আচ্ছা হারুন ভাই, আর একটা বিষয়, এই যে গাছটার বয়স আপনার 20 থেকে 25 দিন, এই টাইমে কিংবা শুরু থেকেই কয়দিন পরে পরে কীটনাশক ছত্রাকনাশক দিতে হবে? এটা তো একটা শিডিউল স্প্রে থাকে। আমি এখন এখন কিন্তু গরমের সিজনে কিন্তু পোকার আক্রমণ বেশি, পোকা মাকড় দুটোর আক্রমণ বেশি, যার জন্য আমি 5 থেকে 6 দিন পরে পরে ওষুধ কীটনাশক দিতেছি। কীটনাশকের সাথে কি আবার ছত্রাকনাশক দিয়ে দেন? একসাথে দিতেছি। আচ্ছা, এই টমেটোর জন্য মানে এখন গ্রীষ্মের এই টমেটোর জন্য কোন জাতের কীটনাশকটা কিংবা ছত্রাকনাশক দিলে একটু মানে ফসলের জন্য একটু ভালো হবে? আমি আপাতত জৈব বালাইনাশক ইউজটা বেশি করতেছি। জৈব বালাইনাশক এটা কেন করছেন আপনি? তাপমাত্রা বেশি তো তাই। তাই না? আচ্ছা, আরেকটা জিনিস, এই যে আপনার জৈব যে দিচ্ছেন, জৈব বালাইনাশক, এটা কি রাসায়নিক কীটনাশক? এটা দামের কি হেরফের আছে নাকি? জৈব বালাইনাশকের দামও কম, সাশ্রয়। জৈব বালাইনাশকের দামও কম, তাহলে তো আমাদের এগুলো ইউজ করাই ভালো। চমৎকার একটা দিলেন, আপনার পরামর্শ দিলেন। তো গাছের যে গ্রোথ দেখতেছি আমরা, তো মনে হচ্ছে যে অলরেডি গাছে গাছে ফুল চলে আসছে। হ্যাঁ, প্রত্যেক গাছে। এই যে মোটামুটি কয়দিন পরে আমরা দেখতে পারবো করা কিংবা ফলন? 1 সপ্তাহের ভিতরে আমরা করে দিতে পারি। 1 সপ্তাহের ভিতরে না? মানে যদি ঠিক মতো যদি গ্রোথ ঠিক থাকে, সেই ক্ষেত্রে কতদিন পরে ফলন আশা করা যায়? 20 থেকে 25 দিন। 20 থেকে 25 দিন ইনশাল্লাহ আমরা সেই টাইমে একটা আপডেট দিব এটার ফলন নিয়ে। তখন তো মোটামুটি বাজারে বেশ ভালো একটা দাম থাকবে, আশা করি। দাম তো অলরেডি আবার টমেটোর বাড়া শুরু করছে। টমেটো শসার মূলত কুরবানি টার্গেট করে করছি। কুরবানি না? কুরবানি তো এখনো 2 মাস আছে। 2 মাসে তো পুরাপুরি একদম পেকে যাবে, মানে তোলার একটা উপযুক্ত হবে। কুরবানিটা কি 50-60 টাকা থাকবে না? এটা বলো কি কাঁচা না, আপনার অভিজ্ঞতা কি বলে? আমি 40 টাকা হিসাব করে করছি। আপনি 40 টাকা হিসাব করে করছেন? 40 টাকা হিসাব করলে তো বেশ ভালো। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে, এই যে আনসাল জাতের টমেটো গাছ থেকে, একটা গাছ থেকে কি পরিমাণ ফলন পাওয়া যায়, এটা কি কোনো ধারণা আছে আপনার? না, আমি ওইটা ইন্ডিয়াতে যখন দেখছি তখন তারা বলছে যে 4 থেকে 5 কেজি এক একটা গাছে এক একটা গাছে। 4 থেকে 5 কেজি যদি হয়, আপনার এখানে কেমন গাছ আছে? আর আমি হিসাব করছি যে এক একটা গাছে 2 কেজি করে হলে আমার চলবে। আপনি 2 কেজি হিসাব করছেন? তো 2 কেজি হিসাব করলে আমি না 3600 চারা লাগাইছি। 3600 চারা, আমরা 3000 চারাই ধরি। আমি আরো কম ধরছি, আমি ধরুন 2500 চারা ধরছি। 2500 চারা যদি ধরেন, তাই প্রতি গাছে যদি 2 কেজি করে হয়, তাহলে হচ্ছে আপনার 5000 কেজি মাল। 5000 কেজি। 5000 কেজি মানে 5 টন। 5 টন যদি হয় তাহলে হচ্ছে যদি 40 টাকা করে দাম হয়, তো অনেক 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 বিক্রি আসে। 2 লাখ টাকার আশা করি। 2 লাখ টাকার খরচ কেমন হতে পারে এটার A to Z? 60-65 হাজার টাকার মতো। 60-65 হাজার। চমৎকার একটা দিচ্ছেন আপনি। আপনি এই যে চ্যালেঞ্জ নিয়ে যে এই চাষাবাদটা শুরু করছেন, এটাই তো আপনাকে অনেক ধন্যবাদ। যে আসলে এরপরে করলা থাকবে আমার ফ্রি। এরপরে তো আবার করলা আসতেছে, করলাটা তো ফ্রি। একই জমি, একই বেড, একই মাচা, শ্রম তো একই। করার সপ্তাহে টমেটো করে দিতে আর হবে। তখন তো করলার দামও থাকবে ভালো। চমৎকার চমৎকার এটা। আচ্ছা শুনেন, আমার অনেক দর্শকরাই এই আনসাল জাতের প্রতিবেদন দেখতে চাইছে। তো তারা যদি এই আনসাল জাতটা চাষ করতে চায় এখন, তাদের জন্য কি পরামর্শ থাকবে আপনার? আমার পরামর্শ একটাই থাকবে, যদি তারা কেউ আনসাল করতে চায় তার সাথে সাথী ফসল করতে হবে। সাথী ফসল যদি করে তাছাড়া লস হওয়ার সম্ভাবনা একবার কম থাকবে। যেমন করলা, ঝিঙ্গা এগুলা যদি সে করে, এতে আপনি এখন তো শিলাবৃষ্টি হবেই মাস্ট। শিলাবৃষ্টির সিজন আসছে সামনে, বর্ষাকাল, গ্রীষ্ম, মানে বৈশাখ জ্যৈষ্ঠ 2 মাস তো শিলাবৃষ্টির সময়। কারণ আমার মালটা তো লাগবে শিলাবৃষ্টির সময়। তো যদি আপনার যদি করলা একটা সাপোর্টিং থাকে উপরে, তা আপনার শিলাবৃষ্টির হাত থেকে আপনি রক্ষা পাইতে পারলেন। আর শিলাবৃষ্টি থেকে রক্ষা পাইতে পারলে আপনি টমেটো লাভবান হবে। মানে আপনি বলতে চাচ্ছেন যে একটা সাথী ফসল যদি রাখা যায় মানে ছাতা হিসেবে, তাহলে লাভবান সম্ভাবনা থাকে। লাভবান, মানে গাছ যদি নষ্ট না হয় ফলন আসবেই।
গাছ না, ফল নষ্ট যদি না হয়। ফল যদি নষ্ট না হয় না। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে, যদি এই বীজটা কেউ এখন নিতে চায় সেই ক্ষেত্রে পাওয়ার কোনো সুযোগ আছে? এটা আমার জানা মতে মানে উত্তরবঙ্গে কিছু লোকের কাছে আছে, এরা যারা এই বর্ডার ক্রস করে আনে তাদের কাছে তা আপনি কি, যদি কেউ চায় আনসাল জাতটা, আমি দিতে পারবো না। আপনি দিতে পারবেন না? আচ্ছা, যাই হোক, আপনি দিতে পারেন বা না পারেন, আপনার কাছ থেকে যদি কেউ পরামর্শ চায় হ্যাঁ, এটা দিতে পারবো। এটা দিতে পারবেন তো? আচ্ছা, এটা যদি পরামর্শ যদি কেউ নিতে চায়, আপনি কে পাবে কিভাবে ভাই? আমার নাম্বার যদি মোবাইল নাম্বার, আপনার মোবাইল নাম্বারটা কি দেওয়া যাবে? হ্যাঁ, ইনশাল্লাহ। আচ্ছা, নাম্বারটা একটু দিয়ে দেন। 01712422578। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। বন্ধুরা, আমরা হারুন ভাইয়ের নাম্বার দিয়ে দিলাম। আর একটা বিশেষ অনুরোধ আপনাদের কাছে, যখন তখন আপনারা ফোন দিবেন না, যখন ফোন দেওয়ার প্রয়োজন তখনই ফোন দিবেন। আসলে আমি কৃষকদের নাম্বার আসলে সচরাচর দিতে চাই না। হারুন ভাই, একটা বিষয় আসলে আমরা মিস্টেক করে গেছি, এই বিষয়টা আসলে জানা দরকার। এই টমেটো তো আমরা জানি, এই জন্মগতভাবে আমরা জানি এটা শীতের চাষ করে, শীতের একটা সবজি। তো এখন যেহেতু আমরা এটা গরমে চাষ করছি, গরমে কি ফুলে সেই ক্ষেত্রে কি হরমোন দেওয়ার প্রয়োজন আছে অবশ্যই ফলনের জন্য? অবশ্যই হরমোন দিতে হবে। সেই ক্ষেত্রে কি ধরনের হরমোন আমরা দিতে পারি, এটা সাজেশন একটু দিয়ে দেন আমাদের। সবচেয়ে ভালো হরমোন হলো আপনি প্রাণোফিক্স দিতে পারলে বাইরে। প্রাণোফিক্স প্রাণোপিক্স, এটা কি অ্যাভেলেবল? অ্যাভেলেবল। অ্যাভেলেবল না মানে বলতেছি, মানে সব দোকানেই পাওয়া যায় এটা? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ফুলের মধ্যে পরাগায়ন হবে কম। এখন পরাগায়নটা কম হবে, মানে হরমোনটা দিয়ে দিলে করা সবই টিকবে, ফলনটা বেড়ে যাবে আর কি। চমৎকার একটা বন্ধুরা, আপনারা এই গরমের সিজনে যে কোনো টমেটোর জাত চাষ করেন না কেন, সেটা বাড়ি 4, বাড়ি 8, বাড়ি 15, বাড়ি 35 হতে পারে, আনসাল হতে পারে, আপনারা এই টাইমে বিশেষ করে ফুলগুলোতে হরমোন পিজিআর, যেটা মানে প্লান্ট গ্রোথ রেগুলেটর, এই পিজিআরটা আপনারা করে দিবেন, তাহলে আপনার ফলন বেড়ে যাবে, প্রত্যেকটা করা টিকে যাবে। দেখেন গাছের গ্রোথ, এই টাইমে প্রচণ্ড গরম, আমরাই মাঠে টিকতে পারছি না, অথচ গাছের গ্রোথ দেখেন চমৎকার, খুবই সুন্দর গাছের গ্রোথ। আমরা আশা রাখি এখান থেকে ফলন ভালো পাওয়া যাবে, যদি আসলে পরিবেশ পরিস্থিতি অনুকূলে থাকে। এই যে একটা গাছ হারুন ভাই, এই যে গাছটা আপনার, তো অনেক গাছই দেখলাম, আর শতকরা মনে হচ্ছে যে একটাও না, শতকরা 1%। এই যে গাছটা মারা গেছে, এটা আসলে আমার কৃষক বন্ধুদের জন্য আসলে একটু জানার জন্যই, এই গাছটা মারা যাওয়ার কারণটা কি একটু বলবেন আমাদের? গ্রীষ্মকালে উইল্টিং হতেই পারে। এটা উইল্টিং, এই অসুখটার নাম হচ্ছে উইল্টিং, মানে স্ট্রোক। সবকিছু ভালো আছে, আমি শিকড় টিকড় সব ভালো আছে। তাই এই যে নতুন শিয়ার। আচ্ছা, এটা হচ্ছে ব্যাকটেরিয়া উইল্টিং না? এটার সহজ চিকিৎসা কি? চিকিৎসা আপনার যারা আমি তো আপাতত তো ট্রাইকোডার্মা দিয়ে দিতেছি, রেগুলার ট্রাইকোডার্মা না? চমৎকার। আর তো এই যেটা এই বালাইনাশক যেটা দিতেছেন, এটা জৈব বালাইনাশক। আবার রাসায়নিকের মধ্যে আছে আপনার ব্যাকটোর আছে, ব্যাকটোবান আছে, রাসায়নিক যেটা কিমিয়া আছে। কিমিয়া কি গ্রুপ নাম? ওষুধের নাম। ওষুধের নাম না? উইল্টিং এর না? দেখেন বন্ধুরা, আসলে গাছের গ্রোথ দেখলে আমার নিজেরই প্রাণটা জুড়ে যায়, যে এই টাইমে এত গরম, এত উষ্ণ আবহাওয়া, তার মধ্যে গাছগুলো কত সুন্দর বেড়ে উঠছে। তবে জমিতে সেচ দিতে হবে। হারুন ভাই, আপনার জমিতে মনে হচ্ছে একটু সেচ লাগবে। মেশিনে ওয়াটার লেভেল নিচে নেমে পড়ছে, যার লাগি আমি তো পানি দিতে পারতেছি না। এখন কি গ্রীষ্মের টমেটো চাষ করলে কি যখন পানি জমি শুকে যায় একটু সেচ দিতে হবে? টমেটো করতে গেলে পানি দিতেই হবে। আচ্ছা, এই সেচটা দেওয়ার সিস্টেমটা কি? একদম ডুবাই দিবেন না, খালি ড্রেনের শুধু পানি ড্রেনে দিয়ে দিবেন না? আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে, আমরা মালচিং নিয়ে তো জানছি, আমাকে বলছেন মালচিং এর বিষয় নিয়ে। মালচিং তো সার আগেই দিয়ে দিচ্ছেন আপনি, সার দিয়েই বেড টেড করছেন, মালচিং বিছাইছেন। এখন যদি অতিরিক্ত সার লাগে, মনে করেন গাছে একটু সার লাগবে, ফলন বেশি এসে গেছে, সেই ক্ষেত্রে আপনি সারটা দিবেন কিভাবে ভাই? এই নালার পানি নিব, পানি এই নালাতে পানি দিবেন, পানিতে দিয়ে দিবেন সার।
পরে শিকড়ে টানে নিবে। পানি পানিটা সুগার টাইম। চমৎকার একটা আইডিয়া, চমৎকার আইডিয়া দিলেন। আশা রাখি আমার কৃষক বন্ধুরা খুবই উপকৃত হবে আপনার এই পরামর্শে। বন্ধুরা আমরা না একটা জিনিস যে আমি গণনা লাগাইতাম তাহলে এই জায়গাটা ফাঁকা থাকতো না, আমার অনেকটা জায়গা। হ্যাঁ বুঝতে এই পারছি। জন্য কিন্তু আমি একটু গণ দিছি। কোনোই দিছেন আপনি? হ্যাঁ কোনোই দিছেন যাতে দু একটা চারা মরে গেলেও যাতে এটা হ্যাঁ, কাভার হয়ে যায়। কাভার হয়ে যায়। চমৎকার একটা আইডিয়া। এই বিষয়গুলো খেয়াল রাখবেন আপনারা। আর আমার তো কারাগুড়ি জায়গার সমস্যা নেই। হ্যাঁ যারা ফ্ল্যাট দিয়ে দেবে তাহলে গেলে গাছ কোনো হলে সমস্যা। আর আপনি মাচাটা দিচ্ছেন এই প্যাটার্নের মাচা না? এখানে আছে। ও, আচ্ছা আচ্ছা। এই প্যাটার্নের মাচা সবচেয়ে ভালো। এখানে আপনার ওষুধ স্প্রে করতে, তারপরে হারভেস্ট করতে সব দিক দিয়ে সুবিধা। আপনারা এই প্যাটার্নের মাচা দেওয়ার চেষ্টা করবেন আপনার জমিতে। আরেকটা মেন যে বিষয় হচ্ছে গ্রীষ্মের টমেটো চাষে আপনারা উপর দিয়ে একটা সাপোর্ট মানে একটা সাথী ফসল যদি করতে পারেন তাহলে কিন্তু আপনার বিশাল একটা উপকার হবে। এই দেখেন আপনার এই যে হারুন ভাই এই করলা দিয়েছে, করলা কিন্তু কয়েকদিনের ভিতরেই একদম মাচাতে উঠে যাবে, উপরে মাচাতে একটা ছায়া দিবে, একটা সাপোর্ট দিবে। করলা একটু বড় দেখুন মারা দিতে পারে, এটা কোনো নিয়ম। যে তাপমাত্রা নাম বইছে তবে আপনার এই গাছের যে লক্ষণ কিন্তু বলতেছে ভালো। আপনারা যদি পানি দিতে পারেন ঠিক মতো, পানি দিলে আবার গাছের চেহারা দ্রুত ভালো হয়ে যায়। সেচ টেস্ট ঠিক মতো দিতে পারেন তাহলে আবার গাছগুলো মোটামুটি আরো যৌবন ফিরে আসবে তার। বৃষ্টি অপেক্ষায় আছে, বৃষ্টি না হলে তো পানি দিতেই হবে। মানে আপনি বৃষ্টির অপেক্ষা আছেন না? বৃষ্টি না হলে পানি দিবেন, সেচ দিয়ে দিবেন। জি জি। আচ্ছা আচ্ছা, চমৎকার গাছের গ্রোথ।